প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা পথ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এক অনন্য চিত্র। এখানে যেন জলজল করছে সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দিয়ে রয়েছে ভিক্টোরিয়ার ছোঁয়া। লন্ডনের বিলাসবহুল আবাসনের মতো হুবহু আবাসন যেন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে। ইটের গায়ে লাল রঙের ছোঁয়া, কাঠের দরজায় নকশা বলে দেয় যেন দাঁড়িয়ে আছি শতাধিক বছর ধরে। হ্যাঁ, এমনই এক প্রাচীন ঐতিহ্যের সন্ধান মিলল নদিয়ার কৃষ্ণনগরের চর শম্ভুনগর গ্রামে। জানা যায় কয়েক যুগ আগে ওই গ্রামে বসবাস করতেন মাত্র 200টি পরিবার। চলছিল ব্রিটিশ রাজত্ব, আর সেই সময় গর্বধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসন। গ্রামের প্রবীণদের কথায় তারা বাবা ঠাকুর দাদাদের কাছ থেকে শুনতে পেয়েছিল এই আবাসনে যাতায়াত করতেন ব্রিটিশরা। সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়ালের। পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পর এই আবাসনে যাতায়াত করত সরকারি আধিকারিকরাও, কিন্তু বর্তমানে বিলাসবহুল আবাসনটির কিছুটা ভগ্নদশাই হয়েছে বলে পর্যটকদের কাছে তা অনন্য। গ্রামবাসীরা জানাচ্ছেন নদিয়া জেলা নয়, গোটা পশ্চিম বাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারি আবাসন, যেখানে ঢুকলেই দেখা যাবে দুপাশে রয়েছে রানী রাসমণির আবক্ষ মূর্তি, লেখা রয়েছে ভিক্টোরিয়া দ্য গুড। আর এটাই প্রমাণ করে দেয় ভিক্টোরিয়ার আদলের ছোঁয়া রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে। তবে লোকমুখে শোনা যায় বাড়িটির বর্তমানে কোম্পানির বাড়ি নামেই পরিচিত, কিন্তু কী কারণে এই নামে পরিচিত তা অজানা গ্রামবাসীদের কাছে। বর্তমানে চর শম্ভুনগর গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস, কিন্তু এখনও প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এই অতি প্রাচীর আবাসনটিকে ঘিরে। প্রতিদিন লেগে থাকে পর্যটকদের আনাগোনা। এক প্রকার বলা যেতেই পারে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই আবাসন আরও যেন মুগ্ধময়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।